এদিকে দীর্ঘ 2 দশক পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়ক পথে চকরিয়ার পিএম খালিতে পাতুলি খাল পুনর্খনন কার্যক্রম এবং দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, স্থানীয় জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার প্রতিষ্ঠার উদ্যোগও উদ্বোধন করবেন। পরে আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। যুক্ত হচ্ছি রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী কক্সবাজারে আসতেছেন। এটা নিয়ে কক্সবাজারে কিন্তু উচ্ছ্বাসের কমতি নেই, কিন্তু বৈরী আবহাওয়া কিছুটা হলেও জনসমাগম উপস্থিতি কমবে বলে মনে হচ্ছে। কারণ আমরা এখন আছি কক্সবাজারের, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন এবং তারেক রহমান যে খাল খনন করবেন সেই আমরা পিএম খালে পাতলিতে। এবং যদি বলি সমাবেশের স্থলে কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু যাদের যেই দলীয় লোকজন কিন্তু আসতে শুরু করেছে এবং সেই জনসমাগমের কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেছি লোক সমাগম বাড়তেছে। কিন্তু কক্সবাজারের আজকে প্রধানমন্ত্রীর প্রায় 11টি কর্মসূচি রয়েছে। সেটি সকালে এসেই সোজা তিনি পাতলি খাল খননের জন্য এখানে চলে আসবেন। এরপরে উনি যাবেন সরাসরি সাফারি পার্কে, যেখানে প্রায় 50 লক্ষ যে গাছের বৃক্ষরোপণ উপযোগী রয়েছে সেখানে উদ্বোধন করবেন। সর্বোপরি জনসভার রয়েছেন চকরিয়া পেকুয়াতে এবং উনি মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার যে উদ্বোধন করবেন। সেখান থেকে মেরিন ড্রাইভ সড়ক যে যাওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ বিকালে একটি সুধী সমাবেশ রয়েছে। সেখান থেকে সুধী শেষ করে আবার রাতেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে আমাদের জানিয়েছেন। এবারের এই যদি বলি কক্সবাজারের এই সফরকে ঘিরে কিন্তু প্রধানমন্ত্রীর মানুষের মধ্যে নানা নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার পেকুয়া এবং পর্যটন নগরীতে কিন্তু যেই সাতশ্বাস রব এবং মানুষের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এইবারে প্রধানমন্ত্রী আগমন ঘিরে কক্সবাজারের নানা ধরনের যেই ঘাটতিগুলো রয়েছে, উন্নয়ন যে বিভিন্ন ধরনের কাজগুলো চলমান রয়েছে, এগুলো দ্রুত শেষ হবে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যেই 6 লেনের উন্নতিকরণ, কক্সবাজারের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বিশেষ করে কক্সবাজারের যেই পর্যটন শিল্পের যে একটি সম্ভাবনা রয়েছে সেটি তারা মনে করেন যে এইবার পরিপূর্ণতা পাবে। এবং আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্বীপ সেপুর থেকে শুরু করে কক্সবাজারের যেই অপার সম্ভাবনা রয়েছে সেখানেই কিন্তু এবারের প্রধানমন্ত্রী নজর দিবেন এবং এই পর্যটন শিল্পের জন্য হেলথ ট্যুরিজম এবং পর্যটন সেক্টরের অভূতপূর্ব উন্নতি সাধন হবে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া পেকুয়ার যেই অবকাঠামোগুলো উন্নয়ন দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, এটাই কক্সবাজারের জনসাধারণ আশা করে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।